একজনের প্রেগনেন্সি জার্নি যেমন আলাদা, তেমন ফুড হ্যাবিটটাও কিন্তু অন্যরকম। যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে আমি কিন্তু এরকম দুটো ফুল বয়েল ডিম সাথে একটু ভাজি ভর্তা দিয়ে অল্প একটুখানি ভাত খেয়ে নেই। এরপর 12টার দিকে খাওয়া হয় এক গ্লাস করে ডাবের জল। মাঝে মাঝে সিজনাল ফ্রুটসগুলো আমি খেয়ে থাকি, যখন যেই সিজনে যেটা পাওয়া যায়। তবে এখন আর কেমন যেন ফ্রুটস খেতে একদমই ভাল লাগে না। এরপর লাঞ্চ টাইমে এরকম শাক সবজি মাছ ভাত, মানে বাসায় যেটাই রান্না করা হয় না কেন প্রতিদিনই সব টাইপের খাবারই আমি খেয়ে থাকি, তবে ভাতটা একটু কমই খাই। আর আজকে রান্না করা হয়েছিল ওই চিংড়ি মাছের পাতুরিটা। এটা আমার মোস্ট ফেভারিট একটা আইটেম এবং এটা আমি অনেক পছন্দ করি। এরপর আর কি যেহেতু রোজার টাইম চলছে, আমি বিকেলবেলা মাঝে মাঝে এরকম একটু বুট মুড়ি খেয়ে থাকি। শুধু বুট জিলাপি এবং পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখানো হয়, এটাই আমার খেতে বেশ ভালো লাগে। এরপর সকালবেলায় ভেজানো বাদামগুলো দিয়ে দুধের সাথে মিক্স করে একটা মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। আর রাতে রয়েছে এরকম পাতলা খিচুড়ি গরম গরম। এই খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ, এটা হচ্ছে সবজি খিচুড়ি। এর মধ্যে দেওয়া হয়েছে গাজর, মিষ্টি কুমড়া, ডাঁটা, লাউ এবং চালতা। আসলে এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। আর আজকের এই খিচুড়িটা রান্না করেছে আমার ছোটো কাকিমণি, তো সেটাই খাচ্ছিলাম। আর সাথে ছিল কবুতরের মাংস, একটা ডিম ভাজি এবং বেগুনি। আসলে বেগুনি ছাড়া খিচুড়ি তো জমেই না। তো সব কিছু মিলিয়ে খেতে কিন্তু জাস্ট অস্থির হয়েছিল। আর এই ফুলকো বেগুনিটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। তবে একটা কথা, আমি যে টাইপের খাবারই খাই না কেন, যদিও আমি হেলদি খাবারটাই বেশি খাই, তবে তাতেও আমার কেমন একটা অ্যাসিডিটির প্রবলেম হয়।